রেল মন্ত্রীর কাছে জয়ন্তদা আমাকে নিয়ে গিয়েছিলেন, যিনি ভীষণভাবে উন্নয়নের চেষ্টা করছেন। আজকে শুধুমাত্র একটা কলমের খোঁচা এনওসি দেওয়া যাবে না, বিরোধীদের কাজ করতে দেওয়া যাবে না। তাই এনওসি দেয়নি বলে আজকে এই ফ্লাইওভার বন্ধ হয়ে আছে। আপনারা জানেন, ওনারা ওখানে কুট করে বলেন, কুটকুট করে বলবেন এমএলএরা কিছুই করে না। এখানে এমএলএ আছে, এখানে এমপি আছে, তারা কোনো কাজই তো করে না। আপনাদের জেনে রাখতে হবে সাধারণ মানুষ, আপনারা আমার কর্মীবৃন্দ যারা আছেন, এমএলএদের ফান্ড সারা বছরে 70 লাখ টাকা। সেই 70 লাখ টাকার কাজ কিছুদিন করানো হয়েছে। এখানে আমাদের এমএলএরা রয়েছেন, আমাদের এমএলএ পাশের এমএলএ শঙ্কর ঘোষ আছেন, এখানে কৌশিক আছেন, এবং আমি নিজে রয়ে গেছি। এখানে আনন্দ বর্মন রয়েছেন, দুর্গা মুর্মু রয়েছেন। প্রত্যেকটি বিরোধী যারা এমএলএ রয়েছে তাদের কাজ কিন্তু বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। কাউকে কাজ করতে দেওয়া হচ্ছে না। বিরোধীদের যদি কাজ করতে দেওয়া হয় তাহলে নরেন্দ্র মোদীজির সুনাম হবে, নরেন্দ্র মোদীজির সুনাম করা যাবে না। তাই নরেন্দ্র মোদীজির কাজ, বিরোধীদের কাজ সবসময় বন্ধ করে রাখো, তাই আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো কাজই করতে দেওয়া হচ্ছে না। এই হচ্ছে আসল চিত্র, এদের চিত্র হচ্ছে আসল চিত্র। দেখুন, তৃণমূল কংগ্রেসের নেতাদের গল্প একটু আপনাদের না বললেও নয়। আমি একটু সময় নিচ্ছি ভাই, আমি একটু সময় নিচ্ছি। তৃণমূল কংগ্রেসের নেতাদের গল্প না বললেই নয়। দেখুন, শাহু নদী, আপনাদের পাশে রয়েছে শাহু নদী। যে শাহু নদীর বংশটা পর্যন্ত নেই, সমস্ত জায়গাটা ভর্তি হয়ে গেছে। আপনাদের ওখানে দেখুন আঙারি ঝোড়া, যে আঙারি ঝোড়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেই আঙারি ঝোড়ার টাকা তৃণমূল কংগ্রেসরা বিক্রি করে করে খাচ্ছে। শুধু আঙারি ঝোড়া, শাহু নদী বলবেন কেন? আপনারা দেখুন অধিকার পল্লী, যে অধিকার পল্লীর যে একটা নদী ছিল, সেই নদীটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। নদীর গতিপথকে ঘুরিয়ে দিয়ে সেখানে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটাকে উঠিয়ে ফেলে দিয়ে সেই জায়গা দখল করে ওখানে তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে জানেন? ফ্যাক্টরি তৈরি হচ্ছে। সেই ফ্যাক্টরি কাদের? তাদের ফ্যাক্টরি। তৃণমূল নেতাদের মাথায় হাত রয়েছে ওনার। আপনারা জানেন এইখানকার এই সমস্ত অবৈধ টাকা, এই নদী বিক্রি করা টাকা এবং বোল্ডার বিক্রি, বালু বিক্রির টাকা, সমস্ত কিছু চলে যায় ওই কলকাতার কালীঘাটে। আপনারা জানেন, কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে যে 70% আমাকে দিয়ে দাও, আর 25%, 75% আমার ফান্ডে দাও, আর 25% তোমরা রাখো। তারপরে তোমরা যা ইচ্ছে করো, মারামারি করো, গন্ডগোল করো, তোমরা যত দুর্নীতি করো, আমার কোনো আপত্তি নেই, আমার টাকা পেলেই হলো। তাই তো তৃণমূল কংগ্রেস টাকা ছাড়া আর কিছু বোঝে না। এখানকার যে পার্টি অফিস রয়েছে, এরা বিশাল বড় করে পার্টি অফিস করে রয়েছে, এটাও কিন্তু দখল করা। আপনারা হিসাব করে দেখবেন, মমতা ব্যানার্জি যে জায়গায় রয়েছে, তার বাড়ি যেখানে করা আছে, সেই জায়গাও কিন্তু অবৈধ জায়গা। 35টা প্লট ওখানে কিনে রেখেছে, অবৈধভাবে 35টা প্লট কিনে রেখেছে। তার ছাড় যেমন হবে, পাশও তো তার তেমনই হবে। ছাড় তো আসলে ওই তো, বাস তো তাহলে সব সেই রকমই বাস। ছাড়ে আর বাসে একরকম হয়েছে, অপূর্ব মিলন। তাই তো আজকে পরিবর্তনের সভা করতে আসতে হচ্ছে। আমরা আগামীতে চাকরি চাই, আমরা আগামীতে চাকরি চাই, তাই নরেন্দ্র মোদীকে সরকার চাই। আমরা আগামীতে ব্যবসা চাই, তাই তো আমরা নরেন্দ্র মোদীজির সরকার চাই। আমরা আগামীতে শিক্ষা চাই, তাই তো নরেন্দ্র মোদীজির সরকার চাই। আমরা মহিলাদের উন্নয়ন চাই, তাই তো আমরা নরেন্দ্র মোদীজির সরকার চাই। আমরা সার্বিক উন্নয়ন চাই, তাই তো আজকে নরেন্দ্র মোদীজির সব নরেন্দ্র মোদীজিকে চাই। তাই আজকে পরিবর্তন করার জন্য আপনাদের কাছে আবেদন রাখতে এসেছি বন্ধু। বিচার আপনারা করবেন। যতটুকু বলার আমি খানিকটা বলে গেলাম, বলার এদের দুর্নীতির অন্ত নেই। মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে নিজ পর্যন্ত আকান্ত নিমজ্জিত হয়ে রয়েছে এটা নোংরামিতে, দুর্নীতিতে। আপনি বলবেন আপনার বাড়িতে গিয়ে ধমক দেবেন, ওদের ধমকে ভয় পাবেন না। এখন ভয়ের জায়গা নেই।
এখন ভয় ভয় পেলে আপনার একটা জিনিস কি জানেন, এরা হচ্ছে এমনই একটা, আপনারা দেশি কুকুর দেখেছেন তো, দেশি কুকুরকে যখন তাড়া করবেন তখন দেখবেন আপনার তাড়াটাকে লেজটা পেছন থেকে ঢুকে দৌড় মারে। এই তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস আপনি যখন তাড়া করবেন এবং সেই লেজ পেছন থেকে ঢুকে দৌড়াবে। এ অন্য কেউ নয়, ওরা যতই বলুক যতই বলুক এদের কোনো উন্নয়ন করতে পারেনি এরা, আগামীতে এদের কোনো উন্নয়ন হবে না। তাই আগামী 26-এ পরিবর্তন করুন। এই পরিবর্তনের জন্যই কিন্তু আজকে পরিবর্তন সভা। আমাদের শ্রমিকরা আসবেন, যার নির্দেশ আমরা পাবো, যিনি সুবক্তা, তিনি আমাদের এমপি, শুধু এমপি নয়, লড়াকু এমপি। তার সঙ্গে রয়েছেন আমাদের দিলীপ ঘোষ, তিনি আরেকজন লড়াকু নেতা। আমরা দুজনকে পেয়েছি। তার সঙ্গে আমাদের এমপি এখানে বসে রয়েছেন, যে জয়ন্তদা, তিনি প্রতিনিয়ত ওখানে লড়াই করছেন। আছে আমাদের শিলিগুড়ির দাদা অরুণদা এবং কৌশিক ভাইরা, সুপেন ভাই, এবং অঞ্চলের আমাদের মহিলা নেত্রী থেকে শুরু করে সবাই রয়েছেন, মাননীয় প্রধান রয়েছেন। আমি প্রধানের গল্প একটু না বললে হচ্ছে না, একটুখানি বলে যাই, আর বেশি সময় নেব না। অঞ্চলে কাজ হচ্ছে না, বুঝলেন, অঞ্চলে কাজ হচ্ছে না, তৃণমূল কংগ্রেস বলে বেড়াচ্ছে এই তো আমাদের ভোট পরিবর্তন করেছেন, এই জন্য কাজ হচ্ছে না। আমি জিজ্ঞেস করতে চাই, ওই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে যারা এই ধরনের কথা বলে বেড়াচ্ছেন, আজকে কত ফান্ড রয়েছে? মমতা ব্যানার্জির ফান্ড ছিল, ফিনান্স, সেই ফিনান্সের টাকা কোথায়? আজ পর্যন্ত অঞ্চলকে পাঠানো হয় না ফিনান্সের টাকা। একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের 15 ফিনান্স দিয়ে কাজ হচ্ছে, সেই অল্প কাজ যা একটু একটু করে ভাগ করে দেওয়া হচ্ছে। এই মুখ্যমন্ত্রী ঢালাও খেলা আর মেলাতে সমস্ত কিছু ব্যয় করেছেন উনি, মানে সে এমন ভাবে ক্লাবের থেকে ছেলেমেয়েকে ডেকে বলেন, এই তোরা পুজো করবি, আমি তো টাকা দেবো, আমি 80,000 টাকা দিই। সবাই একটুখানি মানে মনটা খাটু করলো, তারপরে বললো তাহলে 90,000 টাকা। 90 এরপর বলছে না না না, আমি 1,10,000 দেবো, 1,10,000 টাকা দেবো তবে। তা আমি জিজ্ঞেস করতে চাই, এই টাকা কার টাকা? এই টাকা আপনার বাপের সম্পত্তি নাকি? এই টাকা আপনি কোথা থেকে এনেছেন? এই টাকা আমাদের টাকার অধিকার আপনি কোথায় পেয়েছেন মুখ্যমন্ত্রী? আপনি এইভাবে টাকা নষ্ট করছেন, আপনার ভাইপো টাকা নষ্ট করছে, আপনার ভাইপো র্যাম্প তৈরি করছে। আলিপুরদুয়ারে গেলেন তিনি, রাজপুত্র যাচ্ছেন, রাজপুত্র তো গেলেন হেলিকপ্টারে, রাজপুত্র চিপাই শান্তি নিয়ে গিয়ে হাজির হলো। সেখানে র্যাম্পে যেমন হাতে ফ্যাশন শো হয়, সেই রকম ভাবে ফ্যাশন শো করার মতন তিনি হেঁটে হেঁটে বক্তব্য রাখছেন। রাজপুত্র তো ওইভাবেই মানে বক্তব্য রাখবে। তাহলে বলুন, ওখানে কোটি কোটি টাকা খরচ, এই টাকা কাদের টাকা? আমি বিশেষ করে সকলকে বলবো, শুধু আপনাদের নয়। অথচ মাইনে নেই সরকারি কর্মচারীদের, দিয়ে নেই সরকারি কর্মচারীদের। আজকে যারা মানে ইয়েতে অল্প দামে যাদের চাকরি দেওয়া হয়েছে, 6,000 8,000, যাদের পার্মানেন্ট না, পার্মানেন্ট ছাড়া যাদের চাকরি দেওয়া হয়েছে, তাদের মাইনে নেই। ICDS এর মাইনে নেই, আশা কর্মীদের। এই টাকা কোথায়? অথচ আশা কর্মী হচ্ছে এবং ICDS এর কর্মী, এরা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মী, এরা সেন্ট্রাল গভর্নমেন্ট এদের জন্য টাকা পাঠাচ্ছে। সেই টাকা উনি ইধার কামাল উধার করে শেষ করে দিচ্ছেন। যেমন ভাবে জলের টাকা নষ্ট করছেন, সেই রকম ভাবে ICDS এর টাকা নষ্ট, সাধারণ কর্মীদের জন্য যে টাকা বরাদ্দ হয় সেই টাকা পর্যন্ত তিনি এরকম ভাবে নষ্ট করছেন। আর ক্লাবগুলোকে উনি দিয়ে যাচ্ছেন যেন দরাজ হস্ত, যেন উনি না থাকলে কোনোদিন পুজো হয়নি। পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন দুর্গা পুজো করেনি, একমাত্র মমতা ব্যানার্জি এসে দুর্গা পুজো করিয়েছেন, আর কেউ করেনি বন্ধু। আর উনি এমনই ধর্মভীরু মানুষ, যিনি হিজাব ছাড়া চলতে পারেন না। উনি হিজাব পরেন, উনি তবেই তো হিন্দু হলেন। উনি এসে দীঘাতে মন্দির গড়লেন, যে মন্দির আজকে মন্দির নয়, সেটা ট্রাস্ট তৈরি হলো।
মন্দির কেন হয়েছে জানেন? আপনারা অনেকেই জানেন, তবু একটু মনে করে দিন। দীঘাতে উনি মন্দির গড়ার একটাই কারণ, উনি পুরীতে গিয়েছিলেন, পুরীর মন্দিরে। পুরীর মন্দিরের পুরোহিতরা ওনাকে ঢুকতে দেয়নি, তাই ওই দিন প্রতিজ্ঞা করেছিলেন পশ্চিমবঙ্গের বুকে আমি মন্দির গর্ব করে সেখানে পুজো করব। আজকে দেখছেন হিন্দু সম্প্রদায় তার থেকে সরে যাচ্ছে, তাই হুমায়ুনকে ডেকে বললেন, হুমায়ুন ব্যবস্থা কর, আমার ব্যবস্থা তুই করতে পারিস, অন্য কেউ নয়। তাই হুমায়ুনকে বললো আইওয়াস করার জন্য, মানে তাকে দল থেকে সাসপেন্ড করা হলো, বার করে দেওয়া হলো। তাকে বলা হয়েছে